আজকে আমরা আপনাদের থাইল্যান্ডের জনপ্রিয় টুরিস্ট স্পট ক্রাবিতে নিয়ে যাব। থাকা খাওয়া ঘোরাঘুরি সব সহ ক্রাবিতে আমাদের 2 দিনের অভিজ্ঞতা কেমন ছিল তার সবকিছু থাকবে আজকের ভিডিওতে। আমরা এখন আছি ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ডের ঘাটের কাছাকাছি মেইনলি হেঁটে হেঁটে এখন আসলে খাবার দোকান খুঁজছি। এখন দুপুরের টাইম, আসলে খিদা লাগছে আর এরপর আবার একটা জার্নি হইতে পারে, এই কারণে আগে থেকে খেয়ে নেওয়া ভালো। আমরা মেইনলি আজকে ফিফি আইল্যান্ড থেকে ক্রাবি যাব। আমাদের বোট হচ্ছে আরো কিছুক্ষণ পরে, তো টাইম আছে, একটা খাওয়ার জায়গা খুঁজছি। ফিফি আইল্যান্ডে এত সুন্দর একটা দিন গেল, পুরা মানে মনে হচ্ছে স্বপ্নের মধ্যে ছিলাম। সত্যি এত সুন্দর একটা দিন। আগের ভিডিওটা দেখলে আপনারাও জানেন কত সুন্দর ছিল দিনটা, কত পিসফুল একটা জায়গায়, সুন্দর জায়গায় আমরা ছিলাম। থাইল্যান্ডের অনেক বিচে আমরা গেছি, বাট ফিফির মতো নীল পানি আর এত সুন্দর পানি আর কোথাও মানে দেখি নাই। এখানে হচ্ছে আমরা একটা আইল্যান্ড ভাইবস পেয়েছি, যেটাও কোথাও ছিল না। আমরা ফুকেটে ছিলাম, সেখানকার একটু সিটি ভাইব ছিল। এটা হচ্ছে এখানে এসে না থাকলে বোঝা যাবে না। অনেকে আছে ডে ট্রিপ করে চলে যায়, ওইটা আমার কাছে মনে হচ্ছে এখানে এতটুকুতে ঘুরে ফিল করা যাবে না। একদিন কোনো একটা সুন্দর বিচে থাকলে সেই ফিলটা পুরোপুরি আসে। তো এখন আমরা যাই, এই তো মানে ঘাটের পাশে এক লাইন ধরে একটা রাস্তা গেছে। ছোট্ট একটা দোকানের সামনে বসলাম। ঘাটে ঢুকে ডান দিকে হেঁটে আসলে মাত্র 5 মিনিটের মতো লাগে। চাউকো হোস্টেলের পাশেই একটা দোকান। মেইনলি আমরা এখানে শর্মা খাবো। এখানে ওরা শর্মাকে চিকেন কাবাব বলে। ফ্রুট শেকও পাওয়া যায় আর সামনে এই বিচ ভিউটা, এই কারণে এই পরিবেশটা ভালো লাগছে, এখানে বসে পড়লাম। কিন্তু তুমি এত কালো হয়ে গেছো, খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্ধকারে মিশে যাচ্ছি। আসলে এত গরম, সানস্ক্রিন দিয়েও কোনো কাজ হচ্ছে না, পুড়ে যাচ্ছি। মানে বিচ এরিয়া যেহেতু অনেক রোদ গরম। আমরা এখান থেকে প্যাশন ফ্রুট শেকটা নিলাম, অনেক গরম তাই একটু ভাবলাম ঠান্ডা খেয়ে। আগে এটা ট্রাই করা হয় নাই। পেয়ারা অনেক পেকে গেলে যেরকম টেস্ট হয় না, ওরকম একদম পাকা পেয়ারার জুসের মতো। মজা। ওরা স্পাইসি বললো, আসলে ঝাল আসলে কম দেয়, সস চেয়ে নিতে আরো ঝাল করার জন্য। এখানে সব জায়গায় দেখলাম বিড়ালকে পানি ছোট ছোট বাটিতে করে ক্যাট ফুড দিয়ে রাখে, এটা দেখে খুব ভালো লাগছে। প্রথমে ডাবের শ্বাসগুলো আলাদা করলো, তারপরে ডাবের ভিতর আইসক্রিমের স্কুপগুলো দিচ্ছে। এখন কিছু জেলির মতো কি যেন দিচ্ছে উপরে, আর সবার শেষে সিরাপ দিয়ে এটা বানিয়ে ফেললো। খুবই স্পেশাল একটা আইটেম নিলাম, অনেক জোস। আপনি যখন সাগর পাড়ে ঘুরতে আসবেন, এরকম একটা কোকোনাট আইসক্রিম না খেলে ট্যুরটাই কিন্তু বৃথা। তো অবশ্যই ফিফিতে আসলে এই জায়গা থেকে খেতে পারেন। ফিফি কুলমার্ট এখানে বসছি আমি, এটা সামনে এত সুন্দর ভিউ, আর এখানে এক লাইন ধরে হচ্ছে এত সুন্দর সুন্দর ফুলের গাছ, তারপর হচ্ছে চেয়ার টেবিল যেগুলো সেট করছে, প্রতিটা জিনিসই অ্যাস্থেটিক। আর এরকম ওয়েদারে, এরকম পরিবেশে এখানে বসে বসে যদি আমি একটা আইসক্রিম খাই, মানে আমার আজকের দিন সার্থক হয়ে যাচ্ছে। আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে ব্লুবেরি আর কোকোনাট ফ্লেভার মিক্স করা। এটার প্রাইস হচ্ছে 100 বাট, মানে বাংলাদেশি টাকায় 300 টাকা। আইসক্রিম তো এমনিই মজা, আর এই সাথে ঠান্ডা ঠান্ডা নারকেলগুলা, এটা বেস্ট। এটা আমার খুবই পছন্দ। পরিমাণে এত বেশি দিচ্ছে, আর সাথে তো পিছনের এই ভিউ, মানে আমার কাছে মনে হচ্ছে এটার দাম কম রাখছে। আমরা আজকে মেইনলি ফিফিতে ক্রাবি যাচ্ছি। আমরা ফুকেট থেকে ফিফি আসছিলাম, বাট যাচ্ছি এখন ক্রাবিতে। আর এই ক্রাবি যাওয়ার যে বোটের টিকিট প্লাস আমাদের হোটেল পর্যন্ত ড্রপ করার যে একটা ব্যবস্থা, সেটার একটা প্যাকেজ আমি গতকাল যখন ঘাটে নামি তখনই কিনে নিই। ট্যুর এজেন্সির দোকান অনেক আছে, সব ট্যুর এজেন্সি থেকে চাইলে যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্যাকেজ নেওয়া যায়। ফিফি থেকে ক্রাবি যেতে আমাদের টিকিট পড়লো পার পার্সন 500 বাত করে, আর আমাদের বোট ছাড়ার টাইম হচ্ছে 3:30টায়। এছাড়া আরও কিছু টাইমিং ছিল, আমরা এই বিকালের টাইমটা নিচ্ছি। যেহেতু 3:30টায় বোট, আমাদের 3টার সময় ঘাটে থাকতে হবে। How much? 150. This one? 200 baht, মানে 600 টাকা কানের দুল। এই যে ফিফি আইল্যান্ডের স্মৃতি নিয়ে নিলাম আমরা। এখানে অনেক সুভেনির পাওয়া যায়, মানে ঘাটের পাশে এইসব দোকান। ক্রাবি যাওয়ার জন্য যে টিকিটটা কেনা হয়েছিল, ওইটার রিসিপ্টটা দেখালে ওনারা এখানে একটা স্টিকার পরায় দেয়। আচ্ছা, ওই যে ওইটা আমাদের বোট, আন্দামান ওয়েভ, ফিফি ক্রাবি ফিফি।
এটা তো পুরো ক্রুজ শিপ টাইপ, বিশাল বড়। আমরা যেটাই ফিফিতে আসছি ওটার থেকে ওটা বড়। জোস। আর এই যে সব লাইফ জ্যাকেট, আর ঢুকতে আলাদা একটা কম্পার্টমেন্টে সব লাগেজ রাখলো। সো সিটেরও কোনো নাম্বার ফিক্স নাই, আমরা যেখানে খুশি সেখানে বসতে পারবো। পুরাটা এসি করা, অনেক ঠান্ডা, মানে আরামের একটা জার্নি হবে ইনশাল্লাহ। আমরা সবার আগে আগে বোটে চলে আসছি, তাই পুরাটা ঘুরে ঘুরে দেখতেছি। এটা হচ্ছে উপরে আসছি, সবার উপরে ওপেন ডেকে। এখানে যেতেই মনে হয় ভালো লাগবে, কারণ হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেছে, বাতাস, মানে নিচের এসি দরকার হচ্ছে না এরকম। ওপেন ডেকে যাবা? অবশ্যই, এখানে বসেই ভালো লাগতেছে। আরেকটা জিনিস কি, থাইল্যান্ডের এই বোটগুলোতে কিন্তু এসি অনেক ঠান্ডা। হ্যাঁ, বোটের ভিতরে এত ঠান্ডা মনে হবে ফ্রিজে ঢুকছি এরকম। আমরা 3 ধরনের ওয়েদার পাইছি। হঠাৎ হঠাৎ একটু একটু বৃষ্টি আসে, বাট সেটা আবার কিছুক্ষণ পরেই ক্লিয়ার হয়ে যায় আকাশ। আর এই মেঘলা ওয়েদারটা তো বেস্ট। টাটা ফিফি। থাইল্যান্ডের মানুষজন কিন্তু টাইমের ব্যাপারে খুবই পাংচুয়াল। বোট যে টাইমে ছাড়ার কথা একদম সেই টাইমে ছাড়বে, লেট করে না কখনো। ইভেন প্যাকেজে যে গাড়িগুলো থাকে সেগুলো কখনো লেট করে না, বরং আপনারা লেট করলে জরিমানা খেয়ে যেতে পারেন। তো এখানে আসলে পাংচুয়াল থাকতে হবে। সমুদ্র দেখতে দেখতে কখন যে আমাদের জার্নি শেষ হলো টেরই পেলাম না। 2 ঘন্টার দীর্ঘ একটা জার্নি আসলে ছোটই মনে হলো। পানি দেখতে দেখতে সুন্দর সময় কেটে গেল আমাদের। আমরা ফাইনালি পৌঁছে গেলাম ক্রাবির ঘাটে। আমাদের শিপটা যখন ঘাটে ভিড়ছিল তখন সেন্ট মার্টিন ট্যুরের কথা মনে হচ্ছিল। এই সমুদ্র যাত্রাটার সাথে আমাদের টেকনাফ সেন্ট মার্টিন যাত্রার ভালোই একটু মিল আছে বলা যায়। তো যাই হোক, ঘাটে নামার পর মনে হচ্ছিল আমাদের ঠিক মতো পিক করতে আসবে নাকি, কারণ আমরা ফিফি থেকে ক্রাবি আসার যে বোট প্যাকেজ নিয়েছি তার মধ্যে আমাদের হোটেল ড্রপ ইনক্লুডেড। তো খুব সহজেই আমরা পেয়ে গেলাম, ড্রাইভার আমাদের নিতে আসলো। এই বোট ঘাট থেকে আমাদের ক্রাবি হোটেলে পৌঁছাতে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। মেঘলা ওয়েদার, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই সাথে ক্রাবির এই বিশাল বিশাল পাহাড়গুলোর শেপ দেখে মনে হচ্ছে এগুলো এখানে ইউনিক। রাসবেরি জুস, ঠান্ডা ঠান্ডা বরফ দেওয়া, খুবই রিফ্রেশিং। হোটেলের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো। রুমটা কেমন হয় সেটা এবার দেখার বিষয়। তবে আপনাদের রুম ট্যুরটা একটু পরেই দিচ্ছি, আগে চলেন আমরা একটু বাইরে ঘোরাঘুরি করে ক্রাবির রাতের পরিবেশটা কেমন দেখে আসি। ক্রাবির নাইট লাইফটা পুরাই ডিফারেন্ট। ফুকেট, ফিফি বা ব্যাংকক পাতার নাইট লাইফগুলো একটু জমজমাট ছিল, বাট এখানকার নাইট লাইফটা পুরো পিসফুল। কোনো জ্যাম নাই, কোনো জোরে গান বাজনা নাই, মানে খুবই সিম্পল এখানকার নাইট লাইফটা। ক্রাবির রোডে আসলে এরকম ট্যুর প্যাকেজের দোকান অনেক অ্যাভেলেবেল, যেটা দিয়ে আপনারা ক্রাবি থেকে বিভিন্ন আইল্যান্ড ট্যুরে যেতে পারবেন। আওনাং বিচের রাতের পরিবেশ খুবই পিসফুল, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে লাইটিং করা, মানুষও খুব কম, নিরিবিলি, সুন্দর একটা পরিবেশ। ক্রাবির মেইন বিচের সামনে ফায়ার শো হচ্ছে, এত দারুণ, মানে এরা কত ট্যালেন্টেড। বিচ সাইডে অনেক ট্যুরিস্ট বসে বসে এই শোটা এনজয় করতেছে। ম্যাঙ্গো স্টিকি রাইস 50 বাত, 60। ড্রাগন ফ্রুট হচ্ছে 40 বাত, ম্যাঙ্গো 40 বাত, কাঁঠালের দাম বেশি 60 বাত। এখানে কিছু মিষ্টি বিক্রি হচ্ছে, সুন্দর সুন্দর দেখতে, কিউট। এক একটা হচ্ছে 20 বাত করে। অনেক রকম ফ্লেভার আছে, আমি নিলাম মিল্ক ক্রিম ফ্লেভার, এটা ট্রাই করব। এটা আসলে আমাদের দেশের মিষ্টির মতো না, বাইরেরটা হচ্ছে ময়দার ডলার মতো, মানে রুটির মধ্যে কনডেন্স মিল্ক দেওয়া এরকম, বাট লেখা ছিল হচ্ছে সুইট, মিষ্টি। আমাদের হোটেল থেকে বের হলে সামনের রোডেই হচ্ছে অনেকগুলো ফুড কোর্ট, তো এখানেই একটাতে আমরা বসবো। ফুড কোর্টের নামের মধ্যেই হালাল ফুড লেখা। ক্রাবিতে আসলে অনেক হালাল ফুডই পাওয়া যায়, কারণ হচ্ছে বেশিরভাগই মুসলিম। এখানে ওনারা ইংলিশ কিছুই বুঝে না, অনেক কষ্টে ইশারা টিশারা দিয়ে দেখায়, বলে দিচ্ছে কি কি অর্ডার করছি আমরা। এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল রোল আইসক্রিম, সেটা বানাচ্ছে। থাইল্যান্ডে আসার পর থেকে একটা জিনিস বারবারই হচ্ছে, সেটা হচ্ছে যেখানেই বসি না কেন একটা খাবার আগে দেয়, তারপর বাকি সব খাবার সার্ভ করে। এই মাঝখানে অনেক টাইম কেটেছে। এটা হচ্ছে চিকেন রাইস, বেসিল লিফ দিয়ে থাই স্টাইলে চিকেন কারি, আর সাথে হচ্ছে ভাত।
আর আমাদের বিগ ফিশ, বিশাল বড় একটা ফিশ গ্রিল, সাথে হচ্ছে মাছের উপরে স্পাইসি চিলি সস দেওয়া। বিশাল বড় বড় ধনেপাতা দেওয়া উপরে ডেকোরেশনের জন্য। আমাদের দেশে ধনেপাতা এরকম সাইজের হয় না। ও দেখে অনেক ইয়াম্মি মনে হচ্ছে। আমি আর ভিডিও করতে পারবো না, এবার আমিও খাবো। মজা। সসটার টেস্ট বেশি মজা আসলে, কারণ নর্মালি আমাদের দেশে এভাবে রান্না করা হয় না। মাছটা হালকা ফ্রাই করা আর উপরে সস দেওয়া। ফ্রাই করার কারণে মাছের যে চামড়াটা ওইটা ক্রিস্পি হয়ে আছে, মজা লাগতেছে। গুড মর্নিং। সকাল সকাল আমরা চলে আসলাম আমাদের হোটেলের সুইমিং পুলে। এই সুইমিং পুলটা হচ্ছে হোটেলের 2nd ফ্লোরে, আর আমাদের রুম হচ্ছে ওই উপরে 4th ফ্লোরে। তো গতকালকে রাতেই আমরা এই হোটেলে চেক ইন করেছি, তো আজকে সুইমিং করে তারপর আপনাদের সাথে রুম ট্যুর শেয়ার করব। আমরা ভাবছিলাম যে আমরাই প্রথমে, বাট অলরেডি অনেকে চলে আসছে। গলা বসে গেছে দেখি। গতকাল আসলে টায়ার্ডনেসটা এমনভাবে ধরছে। অনেক বড় একটা জার্নি করে আমরা ক্রাবি আসছি, চেক ইন করছি সন্ধ্যায়। মাত্রই হচ্ছে ওনারা পুল পরিষ্কার করে গেল, খুবই পরিষ্কার। এখানে সব পুল রুলস দেওয়া, আর টাইম হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা। খুব বেশি ঠান্ডা না, বাট একটা রোদ পড়তেছে, তো এই কারণে একটা গরম গরম ফিল পাচ্ছি। আমার থেকেও সাহসী ওরা, হাস করে লাভ। এই পুল থেকে যে ভিউ, ওই পাশে বড় একটা পাহাড়, অসাধারণ একটা ভিউ। পাহাড়ের পিছন থেকে সূর্যটা উকি দিচ্ছে। আমাদের হোটেলের লোকেশনটা হচ্ছে পাহাড়ের সামনে, এর জন্য সব জায়গা থেকে এই বড় পাহাড়টা দেখা যায়। পাশেই হচ্ছে আরেকটা রাউন্ড শেপের পুল, এটা হচ্ছে বাচ্চাদের, এটাতেই আমি নামবো এখন। আর উপরে 3rd ফ্লোরে ওখানে একটা পুল আছে, অনেকগুলা পুল। এই যে আমরা এখন বাচ্চাদের পুলে চলে আসছি। এটা আরেকটু গরম। উল্টা হয়ে গেছে, বাচ্চারা সব ওই পুলে আর আমরা এই পুলে। এখানে বসে যদি পিছনে বড় পাহাড় সহ একটা ছবি তোলা হয়, দারুণ অ্যাস্থেটিক ছবি আসে। মানুষ পুলে আসে সাঁতার কাটতে, আর সিলভিয়া আসে ফটোগ্রাফি করতে। ছবি তুলো, ভিডিও করতেছো। পিছনের পাহাড়ও সুন্দর, আশেপাশের সব গাছগুলোও সুন্দর, চারপাশে গাছ দিয়ে এক লাইন ধরে ডেকোরেট করা পুল এরিয়াটা। আমার পিছনে এরকম একটা ভিউ, সেই। সো এই পুল ফেস রুমগুলার থেকে হচ্ছে সবসময় মাউন্টেন ভিউ দেখা যায়। আর আস্তে আস্তে সময় যাচ্ছে আর পুলে ভিড় বাড়ছে। আমাদের রুমটা ছিল মেইনলি বিশাল বড় একটা রুম, যেখানে কিং সাইজের বেড। এটা ছিল ডিলাক্স রুম। বেডটা অনেক বড়, সিম্পলের মধ্যে সুন্দর। সাইডের ল্যাম্পগুলোও ইউনিক ডিজাইনের, পিছনে এরকম ডেকোরেশন। এত বড় জায়গা জুড়ে রুমে লাল পর্দা থাকলে যে সুন্দর লাগতে পারে, এটা এই রুমে ঢুকে বুঝলাম। বিশাল বড় গ্লাস ডোর, আর সামনে বিশাল বড় পাহাড়, জোস। আর রুমে ঢুকতেই প্রথমে ছিল হচ্ছে একটা আলমারি, যেখানে সেফটি লকার আর হেয়ার ড্রায়ার আছে। তারপরে এদিকে বাম দিকে ওয়াশরুম এরিয়া, চা কফির ব্যবস্থা আছে, একটা ব্যাগ দেওয়া, একটা ছাতা দেওয়া। এই যে ওয়াশরুম, আজব ব্যাপার হচ্ছে ওয়াশরুমে হ্যান্ড শাওয়ার নেই। থাইল্যান্ডের অনেক জায়গাতে আসলে দেখছি এমন, ইভেন এয়ারপোর্ট গুলোতেও থাকে না। পাশে হচ্ছে শাওয়ারের ব্যবস্থা। এটা মনে হয় সোফা কাম বেড, আরেকজন আসলে এখানে ঘুমাতে পারবে। এই যে লক সিস্টেম। পেইন্টিং গুলো দেখতেছেন, এগুলো কিন্তু চাইনিজ থিমে করা। ইনফ্যাক্ট পুরো হোটেলটাই মনে হচ্ছে চাইনিজ থিমে করা, কারণ রেস্টুরেন্ট বা রিসেপশন দিয়ে যখন ঢুকতেছিলাম তখন মনে হচ্ছিল সবই চাইনিজ থিমে করা। চায়না টাউন গিয়ে যেরকম দেখি, যে লাল লাল পর্দা, বিছানার উপরও লাল দিয়ে ডেকোরেশন, তারপর মাথার উপর ফ্যান আছে, এসি তো আছেই। এদিকে হচ্ছে আয়না, আয়নার উপরে ছোট একটা লাইট, এদিকে টিভির নিচে আবার একটা ফ্রিজ আছে, ভালোই ঠান্ডা হয় দেখলাম রাতে। এই যে আমরা সকাল সকাল এখন পাহাড় দেখতে দেখতে নুডলস খাচ্ছি। এটা হচ্ছে কাপ নুডলস শ্রিম্প ফ্লেভার, 7-Eleven থেকে কিনে নিছিলাম গতকালকে। এগুলো এরকম আমরা ট্যুরের সময় সকাল সকাল প্রায় খাই, মজা লাগে। ওই যে গরম পানির ব্যবস্থা থাকে, জাস্ট ওইটা দিয়ে দিলে হয়ে যায়। আরো মজার ব্যাপার হচ্ছে আমরা একরকম কাপড় পরছি আজকে। শখ পূরণ হচ্ছে আজকে। থাইল্যান্ডের ট্রেডিশনাল জামা কাপড় পরছি, সেম সেম। আর ওরা রুমে এক জোড়া করে জুতা দিছে, সো আমাদের স্যান্ডেলও ম্যাচিং। আমার খুব মজা লাগতেছে বিষয়টা। যাই হোক, সকাল সকাল সুন্দর এরকম একটা ভিউ দেখা যায় আমাদের হোটেল রুমের বারান্দা থেকে। বসার জায়গা আছে ভালো। এখানে আরো 2টা চেয়ার। বারান্দাটা কিন্তু বেশ বড়, আর ওইদিকে হচ্ছে কাপড় শুকানোর ব্যবস্থা আছে। সব মিলায় বারান্দাটা সুন্দর রুমের।
যেটা দেখলাম এই হোটেলটা কিন্তু ভালোই পরিষ্কার, আর এই হোটেলটা কিন্তু থাইল্যান্ডের সাপ প্লাস প্লাস সার্টিফাইড হোটেল। আমাদের রুমটা ছিল ডিলাক্স রুম, আর এরকম ভিউ সহ এই ডিলাক্স রুমের রেট পড়ছে আমাদের পার নাইট 3000 টাকা। আর এই রুমের সাথে কোনো ব্রেকফাস্ট ছিল না। আমরা শুধু ছায়া খুঁজি যে একটু ছায়াতে থাকবো, আর এখানে ফরেনাররা হচ্ছে সানবাথ করে, সবাই রোদের মধ্যে শুয়ে ঘুম ভিউ দেখতে দেখতে। আমাদের হোটেলের পিছন সাইডেও কিন্তু একটু পাহাড়ি পাহাড়ি বা জঙ্গল জঙ্গল টাইপ ফিল। আসলে ক্রাবিতে বা ফুকেটে যদি আপনারা এরকম ইকো টাইপ রিসোর্ট নেন তাহলে হচ্ছে সাথে মশার স্প্রে বা মশার ক্রিম যেগুলো থাকে ওগুলা সাথে রাখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে দিনের বেলাতেও ভালোই মশা থাকে। ফিফিতে তো অনেক মশা ছিল। তো আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম, এখন একটু ঘোরাঘুরি করতে যাব। আমাদের হোটেল থেকে নামার রাস্তাটা একটু নিচু, মানে আমাদের হোটেলটা একটু উপরে আর কি। হ্যাঁ, জাস্ট 1 মিনিটের মতো লাগে। 1 মিনিট লাগে মেইন রোডে যেতে, আর বিচে যেতে 10 মিনিটের মতো লাগে। আর আমাদের হোটেলটাই মানে সবচেয়ে উঁচুতে এখানকার অন্যান্য হোটেলের তুলনায়, হ্যাঁ, এই কারণে ভিউটা সুন্দর। তো আমরা এখন কি করব আসলে কোনো প্ল্যান নাই, এই মেন রোডেই হাঁটাহাঁটি করব, দেখি কি খাওয়া দাওয়া করা যায়। বিচে যাব। হোটেলের সামনেই মেইন রোডে এখানে হচ্ছে একটা মসজিদ, মাশাআল্লাহ এত সুন্দর মসজিদ। ক্রাবিতে কিন্তু মুসলিম পপুলেশন অনেক বেশি, এই কারণে এখানে আমরা থাইল্যান্ডে এসে ফার্স্ট আজানের সাউন্ড শুনছি। কালকে যখন আমরা রাতে চেক ইন করছি সন্ধ্যার সময় আজান দিচ্ছিল, খুব ভালো লাগছে শুনে। মনে হচ্ছে অনেকদিন পর আজান শুনলাম। ব্যাংককে আমরা কিছু মসজিদ দেখছিলাম, বাট এখানে এসে হোটেলের সামনে পেয়ে খুব ভালো লাগছে। এই রোডটা কিন্তু আওনাং বিচের মেইন রোড। এই রোডের ডান পাশে গেলে 10 মিনিট হাঁটলে আওনাং বিচ। কিছু ডলার এক্সচেঞ্জ করে নিলাম। এখানে রেট মোটামুটি ফিক্সডই, কোনো বার্গেনিং কাজ করে না। ওলে এত কিউট কিউট বিড়াল ক্রাবিতে। রাস্তাতেই, হ্যাঁ। ফুকেটও ছিল। তুই নিয়ে যাও তো, উঠায়। ওলে বাবা, এটা নিয়ে যাই, বাংলাদেশে নিয়ে যাই। আসলে সব দোকানপাট এখনো খুলে নাই, 11টা 12টা বেজে যাচ্ছে, বাট অনেক দোকানই এখনো বন্ধ, মানে একটু নীরব নীরব। বাট নীরবটাই ভালো লাগতেছে, আর হাঁটার জন্য এত বড় ফুটপাথ। ওয়েদারটাও সুন্দর, মেঘলা ওয়েদার, বাতাস, সো হেঁটে ভালো লাগতেছে আমাদের। মনে হচ্ছে নতুন একটা জায়গায় হেঁটে হেঁটে এক্সপ্লোর করছি। আরেকটা টিপস, হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যদি রুমের সাথে ইনক্লুডেড না থাকে তাহলে কি নাস্তা করবেন সেটা আগের দিন টুকটাক ওই যে কি বলে ওটারে, কিনে রাখা উচিত, কারণ এখানে যে প্যাকেট খাবারগুলো কিনে রাখা উচিত। এখানে আসলে একটু পরপরই 7-11 পরে চাইলে টুকটাক অনেক কিছুই কেনা যায়। কারণ আশেপাশে সকালের নাস্তার দোকানের অভাব। বলতে বলতে আমরা একটা 7-11 পেয়ে গেছি, তো আসা একটা জুস কিনে নিই ফার্স্ট। কি ইনস্টাগ্রাম করতেছো? একটা আইসড ক্যাপাচিনো নিলাম অল ক্যাফের, কফিটা জোস, আর হচ্ছে এই গ্লাসটাও খুব কিউট। কফির প্রাইসগুলোও খুব রিজনেবল। 7-11 এ সবকিছুর দামই মোটামুটি কম। এটা হচ্ছে 45 বাট লং সাইজেরটা। এখানেও এই বাইকগুলো আছে, মানে বাইকের সাথে অ্যাটাচ করে বাইক দিয়ে ভ্যান বানানো। এটা আমাদের লাগেজও উঠাইতে পারছে, এটা বাইকের মধ্যে এত কিছু। পিছনে আবার প্রাইসিংও দেওয়া থাকে। আইডিয়াগুলো কিন্তু অনেক স্মার্ট আর ইউনিক। বাংলাদেশে এমন থাকলে ভালো হতো। Oh my God, সবাই দেখতেছে। wonderful. ক্রাবিতে এই বান্দর দিয়ে অনেক বাস স্ট্যান্ড বানানো। রাস্তার ওই পাশে আরেকটা বান্দরের বাস স্ট্যান্ড। তুমি দাঁড়ায় যাও, তোমাকেও মানাচ্ছে। লোকাল বাস। ক্রাবি টাউনে যেতে গেলে মাত্র 50 বাস। আমরা যেটা কিনছি সেটা হচ্ছে এটা ওদের ট্রেডিশনাল প্রিন্ট, প্রত্যেকটা দোকানেই পাওয়া যায়। শাল, ছোট ছোট, হ্যাঁ, পাতলা পাতলা শাল, 100 বাট। ওয়াও, সামনে নীল পানি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি সাগরের সামনে। আওনাং বিচ সামনে। ওয়াও, কি ভিউ! সাগর আর ওই পাশে বড় পাহাড়টা, অনেক সুন্দর। নীল পানি, হালকা নীল আর কি। আর দূরে দূরে হচ্ছে পাহাড়। কিছু লং টেইল বোট এখানে হচ্ছে পার্ক করা, যেগুলা দিয়ে বিভিন্ন আইল্যান্ডে যাওয়া যায়। ঢেউ নাই পানিতে। এই পাহাড়ের উল্টা পাশে আরেকটা বিচ আছে, র্যালি বিচ। ওইটা যাওয়ার জন্য এই বোট ট্যাক্সিগুলো ইউজ করা যায়। কিন্তু আমার এই বিচে আসতে ভালো লাগতেছে। আমরা এখন বিচের পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে পাহাড়ের কাছের দিকে যাচ্ছি। পাহাড়টার কাছে হেঁটে চলে আসলাম। কি বিশাল পাহাড়! এই পাহাড়গুলোকে মেইনলি লাইমস্টোন পাহাড় বলে। পাহাড়গুলো দেখলে মনে হয় অনেক ভারী, পাথরের পাহাড় আর কি, বিশাল।
এই বিচে আবার কায়াকিং করার ব্যবস্থা আছে, কিন্তু পাবলিক কোনো সিট নাই, সো বসার কোনো ব্যবস্থা নাই আর কি, রেস্টুরেন্টগুলোয় বসতে হয়। সাগর পাড়ে কর্ন বিক্রি করতেছে 50 বাত করে। অনেক দূর চলে আসছি আমরা, একদম শেষ মাথায় আসলে হচ্ছে এরকম পরিবেশ। এদিক দিয়ে আবার ওয়াকওয়ে করা, এই পাহাড়ের মধ্যে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে সবাই হয়তো আরেকটা স্পটে কোনো ভিউ পয়েন্ট বা আরেকটা জায়গায় যাচ্ছে। এতদিন অনেক জায়গায় ঘুরে ঘুরে আজকে ক্রাবিতে এসে আমরা পুরাই রিল্যাক্স। এখান থেকে যে আরও আইল্যান্ডে ঘোরাঘুরি করব এই ধরনের কোনো ইচ্ছা হচ্ছে না, শুধু মন চাচ্ছে বসে বসে সাগর দেখি, পাহাড় দেখি। আমি ড্রোন শটে দেখলাম ওই পাশে আরেকটা সিক্রেট বিচের মতো আছে, চাঁদ শেপের। মনে হয় এই পাহাড় দিয়ে উপরে উঠে গেলে আবার নামলে আরেকটা বিচ পাওয়া যায়। বাট আমাদের আজকে এত এইসব অ্যাক্টিভিটি করার ইচ্ছা নাই। যে জায়গায় আছি এই জায়গাটা এমনিতে নিরিবিলি, মানুষ কম, সবাই আর কি ওইদিকে ভিড় করছে মেইন বিচ এরিয়াতে, আর এই পাথরগুলোর পাশে একদম নিরিবিলি। এখানে বসে বসে জাস্ট এই ভিউটা দেখা আর ঢেউয়ের শব্দ পাথরে বাড়ি খাচ্ছে, খুব ভালো খুবই লাগছে। রিল্যাক্সিং, খুবই রিল্যাক্সিং। ওই চূড়াটা খুবই ইউনিক, আলাদা একটা লম্বা শেপের, মানে এইটুকু জায়গা খুব সুন্দর, বড় বড় এক এক শেপের পাথর ছড়ায় ছিটায় আছে। তো এইদিকে এসে ভাল লাগছে। মেইন বিচ থেকে বাম দিকে 5 মিনিটের মতো হেঁটে আসলেই, 5-7 মিনিটের মতো হেঁটে আসলেই এই জায়গাটা, এদিকে চলে আসতে পারেন সময় থাকলে, ভাল লাগবে। বিকাল টাইমটা কাটানোর জন্য পারফেক্ট জায়গা। হ্যাঁ, মানে পুরাই পিসফুল, সব পাহাড় পাথর সবকিছুর সামনে আবার হচ্ছে আমাদের সাগর, সব মিলায় খুবই পিসফুল। আসার সময় এইদিকে পানি একটু কম ছিল, জোয়ারের মনে পানি বেড়ে যায়। এত পাতলা বালু। খাওয়ার পানি কেনার জায়গার একটু অভাব, মানে আমরা সাথে পানি নিয়ে ঘুরছি, যেহেতু অনেক রোদ উঠে যায়, তো সাথে আপনারা পানি রাখার ট্রাই করবেন, হাইড্রেটেড থাকা কিন্তু জরুরি।